তো বন্ধুরা, তোমাদের সামনে আবারও একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা অনেকেই জানো যে আমি কিছুদিন হলো আসাম থেকে ঘুরে এলাম। তো আসামের কোথায় কোথায় ঘুরলাম বা কি কি দেখলাম, এই ভিডিওর মাধ্যমে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব আনন্দ হবে এই ব্লগের মাধ্যমে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে এই ভিডিওটাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সবাইকে দেখার জন্য সুযোগ করে দাও, আমাকে বেশি বেশি ফলো করো, এইটুকুই রিকোয়েস্ট। তো বেশি কথা না বাড়িয়ে চলো এই ব্লগটি শুরু করা যাক। বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি গুয়াহাটি কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। যারা যারা কামাখ্যা মন্দির দেখোনি, তোমরা আমার পুরো ভিডিওটা দেখো। দেখতেই পাচ্ছ এখন আমি একটা নদী পেরোচ্ছি। নদীর ওপারে পাহাড়। সত্যি কথা বলতে গেলে কি, আসামে এসে আমি কয়েকটা জিনিস খুব বেশি দেখতে পাচ্ছি, যেগুলো নদী, পাহাড় আর রাস্তার কথা তো বলাই যাবে না। রাস্তা দুর্দান্ত। সত্যি কথা বলতে গেলে কি জানো, এরকম একটা পরিবেশে এলে মনে যতই কষ্ট থাক, দুঃখ থাক, যতই ভাবনা চিন্তা থাক, ওই সব তোমার আর মনে পড়বে না। পরিবেশের যে ভিউসটাই আলাদা রকম। এখন আমি প্রায় মন্দিরের সামনে চলে এসেছি। যখন আমি পাহাড়ের উপরে উঠছিলাম না, বিশেষ করে যতটা মনে আনন্দ হচ্ছিল, ঠিক ততটাই ভয়ে ভেতরটা কাঁপছিল। কারণ আমি যেদিন কামাখ্যা মন্দিরে যাই, তার আগের দিন পাহাড় থেকে কত বড় বড় পাথর পড়ে গেছে দেখতেই পাচ্ছ। গাড়ির উপরে পড়ে গেছে, অনেক গাছও পড়ে গেছে। মন্দিরে পৌঁছাতে হলে প্রায় তোমাকে পাহাড়ের উপরে উঠতে হবে 1.5 থেকে 2 কিলোমিটার। আমি এখন মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরে ঢোকার সময় তোমাদেরকে ভিউসটা দেখাই। অনেক ভেজাল রয়েছে আজ, তো ক্যামেরা তো ভেতরে অ্যালাউ করতে দেবে না। যেখানে যেখানে অ্যালাউ আছে তোমাদেরকে সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হলো মেন মন্দিরের সামনে। অনেক ভেজাল আজকে, খুবই ভেজাল, তোমরা দেখতেই পাচ্ছ। এটা মেন মন্দির। তো মন্দিরের চারপাশের পরিবেশটা খুব সুন্দর আমাকে লেগেছে। তোমাদের সামনে কয়েকটা ফটো শেয়ার করি। মন্দিরে পুজো দিয়ে বেরোনোর পরে ধারে আর একটা মন্দির দেখলাম। তো তোমাদের সঙ্গে এই মন্দিরের ভিডিওটাও শেয়ার করছি, দেখতে থাকো। কত সুন্দর একটি মন্দির দেখতে পাচ্ছ। তো পুজো টুজো কমপ্লিট করার পরে আমরা খেটে আবার রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা সমুদ্রের পাশে রুম নিয়েছি। তো আমি গিয়ে ওখানকার একটা ভিউ তোমাদেরকে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে অনেক কিছু দেখতে পাবে, জানতে পারবে। ওখান থেকে ফেরার পর আবার পাহাড় আর সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আমরা যেখানে ছিলাম রুম থেকে 5-7 কিলোমিটার দূরে পাহাড় আর সমুদ্র একসঙ্গে রয়েছে, কাছাকাছি প্রায়। আমি একা দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করব না সেই ভিডিওটা, সেটা কখনো হয় না। আমি চাই আমি দেখব, আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখবে। তার জন্য এত কষ্ট করে এই ভিডিওটা বানানো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো নেক্সট ভিডিও তোমাদের সামনে আনার জন্য। তো আমি যেখানে যেখানে ঘুরতে চাই ওর উপরে ভিডিও আনার জন্য কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এখন আমি চলে এসেছি পাহাড়ে। তো পাহাড়ের অর্ধেকটা উঠে গেছি। আমার সঙ্গে যে এসেছিল ও পাহাড়ের উপরে চলে গেছে, ওকে দেখতে পাচ্ছি না। তো এখানে পাহাড় আর কিছু দূরে দেখতে পাচ্ছ সমুদ্র রয়েছে। তোমাদেরকে একটু জুম করে দেখাই। এরকম তোমাদের সঙ্গে আরও কিছু ফুটেজ শেয়ার করি। আসামে এসে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে ভুলে গেছিলাম, সব থেকে বড় কথা চা বাগান। চা বাগানের ভিউসটাও খুব সুন্দর, দেখতে পাচ্ছ যে অনেকে চা পাতা তুলছে। আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো। নেক্সট ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব।